কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। আমি মল্লিক ফ্যামিলি 786-তে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ শুরু করলাম। এখন টাইমিং হচ্ছে 8:30 বাজে। আপনাদের দাদা ভাই মল্লিক ওই চিকেনটা রান্না করব ম্যারিনেশন করে। আলু দেবো না, পেঁয়াজ টমেটো এইসব দিয়ে দেবো। এই চিকেনটা ঢেলে আমি ওকে ভালো করে বটিতে কেটে নেবো। ছোটো বড় থাকে, যা থাকে ওগুলো বাদ দিয়ে দেবো। দিয়ে আমি ওকে এবার ওয়াশ করে নেবো গরম পানিতে। গরম পানি করে নিয়েছি, গরম পানিটা অনেকটা গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া ছাড়ছে। ওতে একটু পানি মিক্স করবো, করে তো ওয়াশ করবো, দুবার ওয়াশ করে নেবো। গরম আছে কি দেখছি পানিটায়, হাত সহ থাকবে তখন একটু ঢেলে দেবো চিকেনগুলো, দিয়ে এবার ওয়াশ করে নেবো দুবার। যাই হোক, আমি সব কেটে নিয়েছি। চিকেনটা ইয়ে করে নিয়ে কেটে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি সব। আদা রসুন ছিল না, ম্যারিনেট করতে যাচ্ছি, দেখছি আদা রসুন নেই। আদা রসুন কেটে নিলাম, কেটে একটু জিরে, তারপরে 2-4টে লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। এখন একটু করবো, কালকে একটু করবো, হয়ে যাবে, পরে ফের পেস্ট করে নেবো। তারপরে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, মশলাগুলো সব রেডি করে নিয়েছি। দই আনতে বললাম না, দই আনতে বলতে ভুলে গেছি। লেবু দিয়ে আজকে রান্না করে নেবো, কালকে ফের দই আনতে বলবো। দই দিয়ে কালকে চিকেন দিয়ে আলু দিয়ে ম্যারিনেশন করে সব রান্না করবো। সেই যে আলুগুলো ভেজে এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। চাকু তো আমি একদম কাটতে পারি না, টমেটো তো একদমই কাটতে পারি না। পেঁয়াজটা হালকা কাটা শিখেছি, তাই মোটা মোটা হয়ে যায়। বটিতে কাটা অভ্যাস হয়ে গেছে, আমি চাকুতে কাটতে পারি না ভালো। আর চাকুতে কাটতে কাটতে অল্প পেঁয়াজটা কাটতে শিখেছি, আর টমেটোটা একদম আমি কাটতে পারি না খুব। যাই হোক, এগুলো কেটে নিয়ে আমি এবার আমার চিকেনের পানি ঝরে গেছে, আমি একটু ম্যারিনেশন করে নেবো। দিয়ে আমি ওকে রেখে দেবো 40 মিনিটের মতন। আপনাদের হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টাও রাখতে পারেন, না সময় থাকলে 30 মিনিটও রাখতে পারেন, রেখে রান্না করে নেবেন। আমি ওখানে দিয়ে দেবো লেবুর রস আর আদরক রসুনের পেস্ট দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে রঙটা একটু হলদা টাইপের হয়ে গেছে, পাকা লঙ্কা দিয়েছি বলে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর টমেটো কাটা দিয়ে আর কিছু বেসিক মশলা দিয়ে দেবো। দিয়ে ম্যারিনেশন করে সাইডে রেখে দেবো 40 মিনিট মতন। ধনেপাতাও দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেশন করে তারপর আমি রান্না করব। যাই হোক, আমি দুপুরে আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল বললাম না, আর সকালে চা রুটি যা হয় আমাদের বাঙালিদের, মুড়ি চানাচুর টোস্ট। কোনোদিন ভালো লাগলো না রুটি করি না, এগুলো দিয়ে খাওয়া হয়। আর এখানে জানেন তো, এখানে বাঙালিরা ওরা 12টার সময় নাস্তা করে, কেউ 1টাও করে, কেউ 2টোও করে, যে যেমন কাজ হিসাবসে করে ওরা। আর চা এমনি খায় ওরা, অনেকবার দিনে অনেকবার চা খায় ওরা। আর নাস্তাটাও তো দেরিতে করে, কেউ 12টায় করে, কেউ 1টায় করে, যা যেমন কাজ। আর 5টার সময় করে ওরা ভাত খায়। আমাদের বাঙালিদের তো অত দেরি করে না, দেশের দিকে হলে 1টার সময় খেয়ে নেয়, 1টা-1:30টার সময়, 2টোতেও খায়। আর এখানে আমাদের বাইরে কোনো টাইম টেবিল নেই, কেউ 2:30টায় খায়, কেউ 3টে, 3:30, 4টে, 5টা, যে যেমন খায়। ঘরে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর বাইরে মানুষ কাজে গেলে ওর হিসাবসে খায়। এখানে দেরি করে ওঠা হয় বলে দেরি করেই সব খায়। যাই হোক, একটু গোলজিরও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না পেঁয়াজগুলো না গলে যায় ততক্ষণ আমি কষাতে থাকবো। কষাটাই হচ্ছে মেন। যত কষাবেন তত স্বাদ হবে তরকারিতে। যে কোনো তরকারি, ভেন্ডি বলুন, করলাই বলুন, কড়াইশুঁটি বলুন, যে কোনো জিনিস একটু কষিয়ে নিলে তো টেস্ট ভালো আসে। ওই ধারে তরকারিটা কষানো হচ্ছে, এধারে আমি লঙ্কাগুলো ঢেলে নিয়ে সব ক্লিন করে দিই গ্যাস কাউন্টারটা। তো ফ্রিজে সব ভরে দেবো, যে জায়গায় মশলাগুলো সব রেখে দেবো। রেখে দিয়ে এবার আমি একটু ধনেপাতা কেটে নেবো। ধনেপাতা কেটে নিয়ে গরম পানি আমি ঢেলে দিয়েছি। এটা অনেকক্ষণ কষাবো, কষিয়ে পেঁয়াজগুলো বেশ ইয়ে হয়ে যাবে, মিক্স হয়ে যাবে মাংসের সঙ্গে। ফের আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আপনারা অতটা দেখায় না, আপনারা ভোর হয়ে যাবেন, অনেকক্ষণ কষাতে হয়। কষিয়ে নিয়ে এবারে আমি ধনেপাতাটা কাটছি, কেটে দিয়ে আমি নামিয়ে নেবো, দিয়ে পরিবেশন করে দেবো থালায়। এখন টাইমিং হচ্ছে 10:30 বাজে। আমি হাত পা ধুয়ে মুখ ধুয়ে ধনেপাতা কেটে তরকারিতে দিয়ে ওকে রেখে দেবো। 11টার সময় যদি বলে, আপনার দাদাভাই যদি বলে 11টার সময় খাবো, দিয়ে দেবো।
পা বটে দেতেই খায়। তো একটু রেস্ট নেবো, হাত পা ধুয়ে মুখ ধুয়ে তারপর আমি দিয়ে দেবো ভাত। দুপুর থেকে আজকে স্টার্ট শুরু করলাম না, প্রায় আমি সকাল থেকে করি, নয়তো দুপুর থেকে করি। বেশিরভাগ সকাল থেকেই শুরু করা হয় ব্লগটা, আর দুপুর থেকে কম ভাগ হয়, আর সন্ধ্যা থেকে তো অনেকই কম হয়। দেখুন আমার তরকারিটা আর একটু বাকি আছে, একটু ফুটবে, ওকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো খানিকটা পর। দেখুন চিকেন আমার রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। এখানে আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে দেখা হবে। বাই।